একটু খোলো, পর্যায় তালিকা। পর্যায় তালিকা আছে না বইয়ের মামনি? পর্যায় তালিকাটা খোলো। বুঝছো? আচ্ছা তোমরা বলো তো, এসএসসি লেভেলে পড়ে আসছো, মা আজকে ভালো হয় কিনা আমি কইতে পারি না লেকচার, আর এইভাবে তো আমি দিই না। পর্যায় তালিকা কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণীতে বিভক্ত বলো তো তোমরা? 7টি পর্যায় আর 18টা। 18টি গ্রুপ, বা প্রথম কিন্তু ছিল 9টি দিয়ে পরে আধুনিক সর্বাধুনিক হয়েছে 18টি। 60টি পর্যায়। এইখান দিয়ে লক্ষ্য করবা তোমরা যেটা পড়ছো 1 2 3 4 5 6 7 8 করে 18 পর্যন্ত পড়েছো, তাই না মা? জি স্যার। আচ্ছা, এখন একটু খাতা কলম লাও, অল্প একটু জিনিস আমি দেখিয়ে দেবো। পরীক্ষায় কিন্তু এখন এইচএসসি, জাস্ট এই কথাটা লক্ষ্য করো, একটু লেখো। পর্যায় সারণী 60টি অনুভূমিক সারি, ও 9টি খাড়া কলাম। স্যার আবার একটু বলবেন? তোমরা কি বলছিলে আমার একটু বলো তো। প্রথম দিন কিছু মনে করো না, একটু উল্টাপাল্টা হইতে পারে। তোমরা পড়ছিলা কি বলো? 60টা কি পর্যায়, আর তোমরা কি বলছিলা 18টা শ্রেণী, তাই পড়ছিল না তোমরা? হ্যাঁ স্যার। এখন পরবর্তী আমি বলি পর্যায় সারণী, শুধু একটু হেডলাইন মারো। 60টি পর্যায়, শ্রেণী বা খাড়া কলাম। কলামে বিভক্ত লেখছো? জি। এই শ্রেণীগুলি রোমান 1 এরকম, রোমান 1 হইতে 8 পর্যন্ত, এবং শূন্য চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এক হইতে 7 পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে, সেগুলো কি রোমান সংখ্যায় লিখবো? রোমান সংখ্যা 1 হইতে 7 পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে আবার এ ও বি 2টি করিয়া উপশ্রেণীতে ভাগ করা হয়। স্যার প্রত্যেকটি শ্রেণীকে এ ও বি 2টি করিয়া উপশ্রেণীতে ভাগ করা হয়। এখন শুনতে অসুবিধা হচ্ছে না? ঠিক আছে এখন? ঠিক আছে স্যার। স্যার পুরোটা একটু আরেকবার বলেন। পর্যায় সারণী 60টি পর্যায় ও 9টি কি বলছি বলো? শ্রেণীতে বিভক্ত। শ্রেণী বা খাড়া সারি লিখবা। এই শ্রেণীগুলিকে 1 হইতে 8 পর্যন্ত রোমান সংখ্যা এবং শূন্য দ্বারা চিহ্নিত করা হয়। পরীক্ষায় কিন্তু 1 হইতে 7 পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকে আবার 1 হইতে 7 পর্যন্ত, 1 হইতে 7 লিখছো, 1 to 7।
প্রত্যেকটি শ্রেণীকে আবার এ ও বি দুইটি করিয়া উপশ্রেণীতে ভাগ করা হয়। কি ঠিক আছে মামনি? জি স্যার। হ্যাঁ স্যার, তারপর তারপর লেখো নিচে আধুনিক কালে সর্বাধুনিক পর্যায় সারণীকে সর্বাধুনিক পর্যায় সারণীকে 18টি শ্রেণীতে বিভক্ত করা হয়। আমার কথা কি শোনা যায় না স্যার? 18টি শ্রেণীতে বিভক্ত করা হয়। এখন পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বলবো এটা শুনবা, কিন্তু একটা কথা বালে বালে বলি, এই তোমরা শুনিয়ে দেখবা 300 পাতার উপরে এই তোমার বরিশালে পাইতেই থাকে, কিন্তু এটাই কিন্তু আমি সময় বেশি দিই না, এবং আমি যেভাবে বলবো যেহেতু অনলাইনে তোমরা সেইভাবে পড়াটাকে রেডি করে রাখবে, তাহলে পারবে। বুঝছো কি বলছি? এখন বলি, প্রথম আমার একটু কথা, এবার লেখাগুলো দেখো তো, দেখো কিনা। উপরে হেডলাইন মারো। স্যার, আপনি আধুনিক কালের ওই একটা লাইন বলতেছিলেন, সেইটা শুনি নাই। কোনটা? স্যার, ওই আধুনিক কালের একটা লাইন বলা শুরু করছিলেন। আধুনিক আধুনিক পর্যায় সারণীকে 18টি, এটা তো তোমরা আগে পড়ছো, 18টি শ্রেণীতে বিভক্ত করা হয়। এবার হেড পরীক্ষা কিভাবে সেট করে এবং আসে কিভাবে, সেইগুলো আমি চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান নির্ণয়। স্যার, শুনতে পাইতেছি না। ইলেকট্রন বিন্যাস ভিত্তিক। স্যার, বলো। স্যার কি বলছেন শুনি নাই। আবার বলবো? জি স্যার, একটু আবার বলেন। ইলেকট্রন বিন্যাস ভিত্তিক মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, এই হেডলাইন মারো। ঠিক আছে? জি স্যার। তুমি দেখো আমি যা লেখি, এই লেখাগুলো দেখো বোঝো কিনা। প্রথম উপরে হেডলাইন মারো গ্রুপ জি, লেখে লেখো গ্রুপ এ শ্রেণীর। স্যার, খাতাটা পুরোপুরি দেখা যায় না। এবার দেখা যায়? না স্যার। স্যার, আপনি খাতাটা স্যার, আপনার একটু মানে পিছনে ফোনটা আনেন। আপনার হাতে ধরেন, তাহলেই দেখা যাবে ঠিক মতো। এবার দেখা যায়? লেখো গ্রুপ এ উপশ্রেণীর ক্ষেত্রে উপরে জায়গা ফাঁক রাখো, আগে দেখার চেষ্টা করো আমি কি লিখি আগে। সোডিয়াম কত মা বলছো? 11, তাই না? ঠিক আছে তো? জি স্যার। 1s2 2p6, উপরে জায়গা ফাঁক রাখো কিন্তু। ও আমারও তো নিজেরই হয়ে যায়। প্রথম এই উপশ্রেণীর উপরে আর একটা জিনিস লিখে দেখো, পর্যায়ের ক্ষেত্রে একটু লেখো তো মা, আমারও তো এই এলোমেলো হয়ে যাচ্ছে। পর্যায়ের ক্ষেত্রে উপরে একটু লিখে রাখো, পর্যায়ের ক্ষেত্রে বহিস্থ স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, বহিস্থ স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পর্যায় নির্দেশ করা হয়।
তারপর লেখো গ্রুপ এ উপশ্রেণীর ক্ষেত্রে। স্যার ওই লাইনটা আরেকবার একটু আগের বলেন। লাইনটা একটু বলবেন? তো স্তরের আমরা কি বলছি প্রথম বলে যে পর্যায় সারণী সম্পর্কে সামান্য আলোচনা। পর্যায় সারণী আমরা অনার্স লেভেলে 1-1.5 মাস পড়াই। তোমাদের খালি আমি আজকে একটা লেকচার দিয়েই এটার মানে বেসিক কিছু জিনিস আমি আলোচনা করে দেব, এর ভিত্তিতে আমরা এই চ্যাপ্টারটা পড়াবো। বুঝছো কি বলছি? প্রথম আমি বলছি কি পর্যায় সারণী কয়টি পর্যায়, 7টি পর্যায় এবং 9টি শ্রেণীতে বিভক্ত। এই যে 9টি শ্রেণী আছে এর মধ্যে আবার উপশ্রেণী আছে এ এবং বি। সেই এ এবং বি উপশ্রেণীগুলো কিভাবে বিভক্ত হয় সেগুলো আমি আজকে তোমাদের পড়িয়ে দেব। বুঝছো কি বলছি? কি বুঝছো কথাবার্তা কি বলতেছি? প্রথম হলো তোমাদের পর্যায়। পর্যায়টা শুধু লিখবা কি না, শুধু এইটা লিখে রাখো, কোন মৌল স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পর্যায় নির্দেশ করা হয়। কি বুঝছো না বোঝো না? তোমরা কথা না বলতে আমি বুঝবো না। হ্যাঁ স্যার বুঝছি। গ্রুপ এ উপশ্রেণীর ক্ষেত্রে, গ্রুপ এ উপশ্রেণীর ক্ষেত্রে লেখো উপশ্রেণীর ক্ষেত্রে মামনি লেখছো? জি লেখো স্যার। প্রথম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাস এস অথবা এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন, স্যার এস ও পি। এস অথবা এসওপি দুইটা, এস অথবা এসওপি এর মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা গ্রুপ এ নির্দেশ করা হয়। কি বুঝছো না বোঝো না? কি বলছি কি বলছি কি বলতো কি বলছি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের এস অথবা এস ও পি অরবিটালের দ্বারা মোট ইলেকট্রন না অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা গ্রুপে নির্দেশ করা হয়। ব্যাস। এখন তুমি দেখো সোডিয়াম 11 এগুলো একটু লেখো, ম্যাগনেসিয়াম 12 তোমাদের খাতায় লিখে ফেলো ইলেকট্রন বিন্যাস গুলো। 1s2 আজকে কিন্তু খুব সহজ। 3s আমার না দেখো না, স্যার দেখা 1s 2s2 2p6 প্রথম দিন একটু গন্ডগোল হবে। 3s2 3p1 সিলিকন 14 খুব খেয়াল করবা কিন্তু। 1s2 2s2 2p6 পুরোটা দেখা যায় না খাতা। এইটুক দেখা যায় এবার। 3p2 ক্যামেরাটা একটু উপরে উঠাইলে সবই দেখা যাবে। ক্যামেরাটা একটু বেশি নিতে হবে। বুঝি না কি করবা? এই দেখা যায়, এগুলো তো তোমরা হ্যাঁ, পারো, লিখে ফেলো। ফসফরাস 15 লেখো তো তাড়াতাড়ি। এই পর্যন্ত তো সমান থাকবে, তাহলে 3s2 3p2 3p3
সালফার 16 কি হবে বলো? 3s2 3p4। ক্লোরিন 17 কি হয় মা বলো? 3s2 3p5। এবার ভালো করে দেখবে কিন্তু লেখাটা দেখো, পর্যায় হলো শ্রেণী, বৈশিষ্ট্য স্তরে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পর্যায় নির্দেশ করা হয়। তাহলে এটা কত আছে? 3। তাহলে তৃতীয় পর্যায় কি মা? ঠিক আছে তো? কি সোডিয়াম কত পর্যায়ে আছে তাহলে বলো? তৃতীয় পর্যায়। এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে 1a। বোঝো না? বোঝো না? এটাও তৃতীয় পর্যায়। এটা এস এর ইলেকট্রন আছে 2টো, তাহলে টোয়াইস এ। কি বলছি? এস অথবা এস ও পি অরবিটালে তৃতীয় পর্যায়ে সব ঠিক থাকবে। তাহলে এটা কত বলো? থ্রাইস এ। এইটা দেখো 4a, এইটা দেখো 5a, এটা দেখো 6a, এটা দেখো 7a। কি হয়েছে না হয় না? দেখা যায় লেখা? কি লেখা দেখা গেছে? এই কথা বলো। আমি কি করবো? এই তো কালকে বুঝি না যেরকম কিছু। দেখাই দিয়েছিলাম স্যার, ওরকম একটা জায়গায় রাখলে ভালো হইতো, ওরকম একটু উচ্চতে রাখলে তাইলে পুরো খাতাটা দেখা এই যায়। দাও তো, এখন নয় কি না? এ লেগে আজকে আইয়া সেট করা উচিত ছিল। কি এখন দেখা স্যার যায়? আপনার ক্যামেরা জুম হয়ে রইছে, জুম হওয়ার কারণে মেবি এরকম দেখাইতেছে। তাহলে ওই ইসে যাবো নাকি? ওই যে কি যেন বলে, অনেক তাহলে গুগল তোমরা মিট, লেখো। হুম। গুগল মিটের কথা আচ্ছা আমি বলছি। কি, হ্যাঁ ওই আর একটা যেন কি দেশে ওরা ওইটা দিয়ে বলে ভালো দেখা যাবে। আচ্ছা আমি কি বলছি আগে সেটা শুনো তাহলে। গ্রুপে উপশ্রেণীভুক্ত মৌলের ক্ষেত্রে এস অথবা এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা গ্রুপ এ উপশ্রেণী নির্দেশ করা হয়। তাইলে এই উপশ্রেণী তুমি দেখো, এস অরবিটালে একটা ইলেকট্রন 1a, তারপর ম্যাগনেসিয়াম দেখো 2a, অ্যালুমিনিয়াম দেখো 3a, সিলিকন দেখো 4a, ফসফরাস দেখো 5a। এখন তোমরা পিরিয়ডিক টেবিলটা বার করে দেখো সবগুলো মিলছে কিনা দেখো তোমরা। দেখা যায় না নাকি? না অগো একটু ডাক দেবো নাকি সেট করতে? মা প্রথমেই তো একটু ঝামেলা হইবে। স্যার তাই ডাক দেন, ক্যামেরাটা সেট হ্যাঁ করে স্যার, দিয়ে যান। ডাক্তার স্যার, যাতে পুরো খাতাটা কভার হয় স্যার, এরকম করে বসাই দিতে বলেন, তাইলে সমস্যা হয়ে যাবে, হবে না। আচ্ছা খাতাটা কাবার হবে কিভাবে? ওই ইডিয়া দিলে পরে কি কাবার হয়? যে কালকে কালকে যে যে স্ট্যান্ডে বলেছিল, বসাই দিয়েছিলাম দুইটা বইয়ের উপরে দিয়ে, ওইভাবে দিলে তো পুরো খাতাটাই দেখা যায়। দেও দে আজকে এইটা দিলে দেখা যায় হ্যাঁ স্যার, নাকি এইভাবে উপর তো দিয়ে দেখা যায়। দেখা যায়? পুরো দেখা যায়? এটা দেখো তো মা। জি স্যার, এখন ঠিক আছে। হয়েছে? তাহলে একটু ভালো, স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছে। তাহলে দেখো সোডিয়ামে 1a 2a থ্রাইস। এখন তোমরা পর্যায় তালিকা বাই করে দেখো গুলো সব সেটিং ঠিক আছে কিনা। সোডিয়াম দেখো তৃতীয় পর্যায়ে, কি ঠিক আছে? পর্যায় তালিকা বাই করো। 1a উপরে লেখা দেখো, ম্যাগনেসিয়াম 2a কি লেখা দেখছো? অ্যালুমিনিয়াম থ্রাইসে, কার্বন সিলিকন 4, ফসফরাস 5a কি দেখছো পর্যায় তালিকা? তোমরা কথা না বললে তো আমি বুঝবো না মা।
কি বলো, কথা বলো। হ্যালো, জি স্যার। এটা কি রানিং আউট অফ টাইম এই যদি লেখতে আছে, মানে আবার কি? স্যার লিংক কাটতে যাবে, আবার জয়েন করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, এখন কি তোমরা খাতাটা আমার দেখো, সেটা বলো আর কি। জি স্যার, খাতা দেখো, দেখা যায়। হ্যাঁ এবার স্যার দেখো লেখো গ্রুপ বি উপশ্রেণীর ক্ষেত্রে, এবার লক্ষ্য করো। বাংলা লেখো, এস অরবিটাল আংশিক বা পূর্ণ হয়ে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করিলে স্যার হেডলাইন কি দেবো এইটা? গ্রুপ বি উপশ্রেণীর ক্ষেত্রে। বইতে কিন্তু বিশাল লেখা, আমি কিন্তু খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি এগুলোকে। একদিন গেলে বোধহয় সেট হইবে, দেখতে এরপরে বুঝতে ফেলাম মনে যে কিভাবে পড়াইতে হইবে। কি বলছি মা বলো তো? এস অরবিটাল আংশিক শুনি নাই। গ্রুপ বি উপশ্রেণীর ক্ষেত্রে লিখে আন্ডারলাইন করো। কারণ বাংলাগুলো প্রথম লেখো। এস অরবিটাল আংশিক বা পূর্ণ হয়ে ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করিলে ওই মৌলগুলি স্যার পূর্ণ হয়ে ডি অরবিটালে প্রবেশ করিলে ওই মৌলগুলি সি উপশ্রেণীভুক্ত হইবে। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। তারপর লেখো, উল্লেখ থাকে যে উল্লেখ থাকে যে দেখে রোমান এক দাও, 1 নাম্বার, ডি অরবিটাল পূর্ণ থাকিলে স্যার রোমান 1 লেখে তারপর ডি অরবিটাল পূর্ণ থাকিলে, তোমার একলার কণ্ঠই তো শুনি, অগত শুনি না কিছু। এই তোমরা সবাই হক দিয়ে একবার। জি স্যার, আছি আমরাও। কিন্তু মা আমার ইজ্জত চলে যায় নাকি এইতে পড়াইতে, আমি এই ভাবি 2 দিন দেখে যদি বুঝি যে সুবিধা না হলে তো পড়াব না। সোজা চ্যাপ্টার ধরছে এই জন্য। কি বললাম মা বলো? উল্লেখ রোমান থাকে 1 যে এর পর ডি। হ্যাঁ, ডি অরবিটাল পূর্ণ থাকিলে, ডি ডি অরবিটাল পূর্ণ থাকিলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা দ্বারা গ্রুপ বি নির্দেশ করা হয়। কি লেখা হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার। এবার লেখো, রোমান 2 লেখো, এস ও ডি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আট, 9 ও 10টি হইলে
স্যার বলছি কি এস ও ডি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 8টি হইলে 8টা ওই মৌলগুলি এ ও বি উপশ্রেণীভুক্ত না হইয়া শুধু গ্রুপে কি বলছি এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 8, 9, 10টি হইলে ওই মৌলগুলি গ্রুপ এ ও বি উপশ্রেণীভুক্ত না হইয়া শুধু গ্রুপ এইচ এর অন্তর্ভুক্ত হইবে। ঠিক আছে, বাংলা বুঝছো এবার না বোঝো নাই? স্যার গ্রুপ এ ও বি উপশ্রেণীভুক্ত না হইয়া এরপর শুধু গ্রুপ এইচ এর অন্তর্ভুক্ত হবে, গ্রুপ এইচ। রোমান 8 দাও, শুধু গ্রুপ এইচ। আধুনিক কালে ইয়া গ্রুপ এইচ বি বলিও নির্দেশ করা হইয়া থাকে। ঠিক আছে, এইবার দেখো, আমি এবার কিন্তু ভালো করে দেখবে তোমরা। আজকে কোন রকম একটু পারলে কালকের ওইটা ঠিক মতো হবে। তাইলে তোমাদের এটা মনে আছে? দেখো এই খাতা দেখা গেল যাইতেছে তো, দেখো হ্যাঁ স্যার, এসসি এখন ঠিকভাবেই দেখা যায়। এসসি কত, স্ক্যাডমিয়াম কত, 21, 1s2, 2s2, 2p6 তোমাদের শিখিয়েছি, 3s2, 3p6 মনে আছে মা, 4s2, হ্যাঁ স্যার 3d1, 21-1, 22-2 খুব সুন্দর বুদ্ধি শিখাইছিলাম। ট্রিটেনিয়াম 22, এটা কি হবে মা বলো তো? 4s2, 3d2, ভ্যানাডিয়াম 23। ওই অফ হয়ে গেলে ক্যামেরা আবার বললো আমাকে, এই যে লেকচারসে রানিং আউট অফ টাইম, দেখি আবার দেবো এখন নাকি? হ্যাঁ স্যার, এখন বন্ধ অফ করে কাইটা দিই, আবার নতুন করে ঢোকেন, তাইলে ভালো হবে। এমনিতেও কাটতে যাবে। কাটতে দেবো কোন দিয়া? ওকে দেবো নাকি? হ্যাঁ স্যার, ওই যে ওই কোনায় ইন্ড লেখা আছে না, ওই যে ডান পাশে কোনায় উপরে। হম, বাম পাশের কোনায়। হ্যাঁ স্যার, ডান এই যে পাশে কোনায় জুমের উপরে যে পাশে লাল। উপরে লাল কালার ইন্ট লেখা আছে দেখ। লাল কালার, লাল কালার তো দেখি না মা। স্যার স্ক্রিনে একবার চাপ দেন। হ্যাঁ, একদম উপরে দেখেন জুম কোনানে দিমু লেখার পাশে লেখা আছে ইন্ট। স্যার স্ক্রিনে একবার চাপ দিয়ে নেন। ও হ্যাঁ, এন বুঝছি, এবার এই এন দিয়ে দিলাম। এন্ড ফর অল দি এন্ড। এন তো দিলাম, এত তো কাম হইতেছে না। এন, এই যে এন দিছি, তারপর স্যার এন্ড ফর অল একটা অপশন আছে দেখুন, এই টাইপের। স্যার এন্ডে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আছে। এন অল তো দেখি না কোনো না। স্যার তাহলে আমরা সবাই লিভ নেই, এরপর আপনি আবার লিংক দেন। না না, লিভ নেওয়া লাগবে না মা, এই যে কমপ্লিট করে এটা তো আমার। এই তো আবিদান, এই যে ইন্দু, রুম, অনিকা, বুঝি না কিছু। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ইদিয়া